আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা দেখাবো কিভাবে পুঁইশাক চাষ করতে হয়। পুঁইশাক বাংলাদেশের প্রধান গ্রীষ্মকালীন পাতাজাতীয় সবজি, তবে সারা বছর ধরেই পাওয়া যায়। তবে ভিটামিন এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পুঁইশাক সাধারণত বসতবাড়ির আঙিনার বেড়ায় বা মাচায় জন্মাতে দেখা যায়। এছাড়াও ব্যবসায়িক ভিটেমাটিতেও চাষ করা হয়ে থাকে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। পুঁইশাকের জাত। পুঁইশাক দুই জাতের চাষ করা হয়ে থাকে। এক, লাল পুঁইশাক যার পাতা ও কাণ্ড লালচে। দুই, সবুজ পুঁইশাক যার পাতা ও কাণ্ড সবুজ। পুঁইশাক চাষের জন্য জমি তৈরি। সাধারণত মার্চ, এপ্রিল বা চৈত্র মাসে পুঁইশাক লাগানোর ভালো সময়। তবে সেচের সুবিধা থাকলে ফাল্গুন মাস হতেই এর চাষ করা যেতে পারে। চারা রোপণের পূর্বে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুরা করে তৈরি করে নিতে হবে। এই সবজি চাষের জন্য উর্বর বেলে দোআঁশ ও দোআঁশ মাটি উত্তম। সার প্রয়োগ। পুঁইশাক চাষে গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করলে ভালো। আরও সারের মধ্যে রয়েছে প্রত্যেক হেক্টর প্রতি গোবর 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 50 গ্রাম এবং এমওপি 50 গ্রাম। বীজ বপন ও চারা রোপণ। মার্চ এপ্রিল মাসে পুঁইশাকের বীজ বপন করতে হয়। বীজ ও শাখা কলম দিয়ে পুঁইশাকে চাষ করা যায়, তবে বীজ দিয়ে চারা তৈরি করে এবং তা রোপণ করে চাষ করাই ভালো। পুঁইশাক চারা 60 থেকে 80 সেমি দূরে দূরে সারি করে 3 সারিতে 50 সেমি দূরে দূরে রোপণ করতে হবে। পরিচর্যা। নিড়ানি দিয়ে জমি আগাছামুক্ত করতে হবে। ভরার সময় নিয়মিত পানি সেচ দিতে হবে। সেচের পর নিড়ানি দিয়ে মাটি ঝুরঝুরা করে দিতে হবে। পোকামাকড় দমন। এ শাকের ক্ষতিকারক পোকার মধ্যে সুয়োপার উল্লেখযোগ্য। এ পোকা গাছের পাতা, কচি ডগা খেয়ে ক্ষতি করে থাকে। ফলন সংগ্রহ। পুঁইশাকের ডগা লম্বা হলে সরু কয়েকটি ডগা কেটে সংগ্রহ করতে হবে। এভাবে ডগা কেটে সংগ্রহ করলে নতুন ডগা গজাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।